মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আপনারা কি একটু ভেবে দেখেছেন কখনো যে কথাটি আমি মাঝে মধ্যে বলে থাকি যে আপনার চেয়ে আমার চেয়ে অনেক বুদ্ধিমান, দুনিয়ার দিক থেকে বুদ্ধিমান, অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান মানুষ আছে কি না? কিন্তু তাদের মসজিদে আসার সুযোগ হয় না, আছে না এরকম? আবার এমন কিছু মানুষ আছে যারা আসতে চায় কিন্তু আসতে পারে না, হয়তো হাসপাতালে শুয়ে আছে অথবা বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। মসজিদে আসার জন্য তার মন চায় কিন্তু আসতে পারছে না, অসুস্থ। এরকমও তো আছে। আল্লাহ পাক এই উভয় শ্রেণী থেকে আমাকে আপনাকে আলাদা করে তার ঘরের মেহমান করে তিনি আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় একটা নিয়ামত। আমরা কি এটা কখনো অনুধাবন করি, চিন্তা করি? আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করেছেন এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, যিনি ফজরের নামাজ পড়তে পেরেছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুম থেকে জাগিয়ে, ঘুম থেকে তুলে, আমাকে ঘুম থেকে আবার জীবন্ত করে আমাকে মসজিদে এনেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের উপরে আমাকে আল্লাহ পাক সেজদা দেওয়ার সৌভাগ্য দান করেছেন। এটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, রব্বুল আলামিন যে আমার কাছ থেকে সকালবেলায় একদম ঘুম থেকে ওঠার পরেই তিনি যে আমার কাছ থেকে সেজদা নিয়েছেন, এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া, ঠিক কি না? যারা এর থেকে বঞ্চিত হয়েছেন তারা আসলে অনেক বড় বঞ্চিত। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসারুদ দুআ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সে সেজদা দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় ঘুম থেকে উঠেই গোলাম তার মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে মালিকের সবচেয়ে নিকটে চলে গিয়েছে। হ্যাঁ, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? যারা সকালবেলায় ফজরের নামাজ পড়তে পেরেছেন সৌভাগ্য তাদের। যারা এর থেকে বঞ্চিত হয়েছেন তারা আসলে বঞ্চিত হয়েছেন, বড় নিয়ামত হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যখন বান্দা সিজদা দিয়ে আল্লাহর এই নৈকট্য লাভ করে সুবহান রব্বিয়াল আ'লা বলে, হ্যাঁ, বিভিন্ন দোয়া কালাম পড়ে, তো এই যে নামাজের মধ্যে যে দোয়া পড়ে, নামাজের মধ্যে সূরা কিরাত পড়ে, বলা হয়েছে মুসল্লি ইউনাজি রব্বা, মুসল্লি তার রবের সাথে গোপনে কথা বলে। এটা আপনি কি করছেন? রবের সাথে গোপনে কথা বলছেন। একদম ঘুম থেকে উঠেই আপনার এই সৌভাগ্যটা হয়েছে যে আপনি আপনার মালিকের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে তার সাথে কথা বলতে পেরেছেন। বিশাল সৌভাগ্যের বিষয়, কি ভাই, ঠিক কিনা? আল্লাহ পাক এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে যুলকায়দা মাসের 1 তারিখ, হজের মাস। এটা কি মাস? হজের মাস। আরবি 11তম মাস, জিলহজ হচ্ছে 12তম মাস, বছরের শেষ মাস। তো হজের মাস শুরু হয়েছে। হজের মাস মূলত শাওয়াল থেকে শুরু হয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হলো সুবিদিত, একেবারে নির্ধারিত। হাদিস দ্বারা আমরা এটা জানতে পারি সেই নির্ধারিত মাস কি, যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুলকায়দা ওয়া যুলহিজ্জা। সেটা হলো শাওয়াল মাস, যুলকায়দা এবং যুলহজ। এই 3টি হলো হজের মাস, যুলহজ মাসের একেবারে 10 তারিখ পর্যন্ত। এটা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা হজের মাসে অবস্থান করছি এবং আমরা জানি গতকালকেই আমাদের দেশ থেকে হাজী সাহেবরা প্রথম রওনা দিয়েছেন। গতকালকে বেশ কয়েকটা 7টা ফ্লাইট গেছে। তো এখন আমরা যখন আল্লাহ পাক আমাদেরকে তার ঘর মসজিদে এনেছেন, ঠিক এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহর দিকে ছুটে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কাতারে বাইতুল্লাহতে যাওয়ার, সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা হজের ব্যাপারে একটু আলোচনা করব, যেহেতু হজের মাস শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হজ ফরজ হওয়ার ব্যাপারে যে আদেশটি করেছেন সেটা এভাবে করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত,
মানুষের উপরে আল্লাহর হক যে সে বাইতুল্লাহ জিয়ারত করবে যখন তার কি হবে, তৌফিক হবে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, পথের সক্ষমতা যখন সে অর্জন করবে, তো এই ঘরের কি করবে, সে জিয়ারত করবে, হজ করবে। ওমান কাফারা, আল্লাহ বলছেন যদি কেউ অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন কি গানি, তোমাদের এইটার মুখাপেক্ষী আল্লাহ নন। তুমি হজ করবা, নামাজ পড়বা, সেজদা দিবা, এটার মুখাপেক্ষী আল্লাহ নন। এটা করবা তুমি তোমার স্বার্থে। কার স্বার্থে? এটা যদি আপনি করেন আল্লাহর কোনো উপকার আছে নাকি? না। যা করবেন আপনার নিজের স্বার্থে করবেন, আপনি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি এটা করবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এটা আপনার নিজের জন্য আপনি করবেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ একদম আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ইনসান যদি এক হয়ে আল্লাহকে একটা সিজদাও না দেয়, তাহলেও আল্লাহর কোনো বড়ত্ব কি হবে না, কমে যাবে না। কমে যাবে নাকি? আর সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সারাক্ষণ সিজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহর বড়ত্ব বেড়ে যাবে নাকি? বেড়ে যাবে না। এগুলো যা করবেন নিজের জন্য করবেন। কার জন্য? নিজের জন্য করবেন। এটা যেন আমরা বুঝতে পারি যে এটা আমার নিজের কামাই। তো হজের ব্যাপারে আল্লাহ বলছেন, দেখুন এই আদেশটাই একটু ভিন্ন ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে আদেশ করেছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, তাই না? যাকাত দাও, এভাবে আদেশ করেছেন। বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেয়া হলো। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন এভাবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সক্ষমতা দান করেছেন তাদের উপরে এটা দায়িত্ব, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে এটা দায়িত্ব হলো সে আল্লাহর ঘরের হজ করবে। আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে দায়িত্ব, এটা আল্লাহর হক। আল্লাহ এভাবে বলেছেন, এটা ফরজটা এমন যে এটা আল্লাহর হক, এটা একটা দেনা আর পাওনা, এটা তোমার উপরে দায় যে এটা তুমি আল্লাহকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সক্ষমতা দান করেছেন, সুতরাং তুমি আল্লাহর ঘরের হজ করবে, এটা তোমার দায়িত্ব। হজটা হলো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মৌলিক যে 5টি বিষয় তার মধ্যে একটা হলো হজ। মৌলিক যে 5টি বিষয়ের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। তার একটা হলো, প্রথমটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য না দিয়ে যদি আপনি 4টা করেন, বাকি 4টা করেন, কোনো লাভ নাই। এটা হলো ভিত, এটা হলো আগে। এরপরে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ করা, সাওমি রমাদান, আর রমজান মাসে রোজা রাখা। মনে রাখবেন এই 5টির মধ্যে 3টা তো সবার জন্য আবশ্যক, 3টা সবার জন্য আবশ্যক। একটা হলো ঈমান আনা, কালেমা সাক্ষ্য দেওয়া, আর একটা হলো নামাজ পড়া, রোজা রাখা। এটা ধনী গরিব নারী পুরুষ নির্বিশেষে সবার উপরে ফরজ। আর 2টা হলো যারা একটু বেশি ধনী হবে তাদের উপর যাকাত দেওয়া ফরজ, আর আরো বেশি ধনী যারা হবে তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। হজটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আপনি যদি এটা না করেন তাহলে কি, আর যদি করেন তাহলে কি? হাদিস দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাদিস দ্বারা আমরা জানতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো আর হজের মধ্যে কোনো গুনার কাজ করে নাই, ফালা রাফাসা ওয়ালা ফুসুক, তো সে কোনো গুনার কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই। আল্লাহর হাবিব বলেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা সন্তানকে প্রসব করলে যেমন নিষ্পাপ থাকে ছোট্ট বাচ্চা, ওই ব্যক্তি ওরকম নিষ্পাপ হয়ে যাবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকেন এটা ফিরিয়ে দিতে হবে, এটা আল্লাহ মাফ করবেন না। কথা বোঝা গেছে? কবিরা গুনাহ যদি করে থাকেন তাহলে তওবা করতে হবে। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, হজের মাধ্যমে, তওবার মাধ্যমে, আর এখানে গেলে তওবা হয় তো আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাহ
কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। যে আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর যেটা, যেই হজটা আল্লাহ কবুল করে নেবেন, এই হজের বিনিময় হলো জান্নাত। এই হজের বিনিময় কি? জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হজের মাধ্যমে গুনাহ মাফ করি আপনাকে জান্নাতি করতে চান। আর যারা হজ করবে না তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক সামর্থ্য দিলেন, যাকে আল্লাহ পাক হজ করার মতো সামর্থ্য দিলেন, তার শারীরিক শক্তি আছে, আর্থিক সচ্ছলতা আছে, এরপরে তার কোনো বাধা নাই, এরপরেও যে ব্যক্তি হজে গেল না, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল এটা আমি জানি না। তার মানে সে আর মুসলমান থাকতেছে না। আল্লাহর হাবিব বলেন নাই যে সে মুসলমান হয়ে মরল নাকি ইহুদি হয়ে মরল এটা আমি জানি না, বলছেন যে ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল এটা দায়িত্ব আমার নয়। তার মানে সে মুসলমান হিসেবে মরছে না, হয়তো ইহুদি অথবা নাসারা। তাহলে এই জন্য এই হজ করার গুরুত্বটা এত বেশি আমাদের মধ্যে। কারণ হলো আমরা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সম্পদশালী করেছেন, আমরা মনে করি আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হলো, চিন্তা হলো হজ হলো বৃদ্ধ বয়সের ইবাদত। হজ কি বৃদ্ধ বয়সের ইবাদত নাকি ভাই? অনেকে সেটা মনে করে যে হজ হলো বৃদ্ধ বয়সের ইবাদত। 25 বছর আগে হজ ফরজ হয়ে গিয়েছে, 30 বছর আগে হজ ফরজ হয়ে গিয়েছে, সে অর্থ সম্পদের মালিক, তার গায়ে শক্তি আছে, অথচ সে হজ করছে না। কি করছে না? হজ করছে না। এটা সে গুনাহের কাজ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করেছে সে যেন দ্রুত করে। এই হজের নিয়ত করার ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন, এর মানে হলো যাকে আল্লাহ পাক হজ করার সুযোগ দিয়েছেন, হজ করার মতো তৌফিক দিয়েছেন, সেজন্য দ্রুত এটা আদায় করে। এবং চার ইমাম আছে না, আমরা জানি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, সবার মতে একটাই হলো যে হজ দেরি করা যাবে না। সবাই বলছেন হজ দ্রুত করতে হবে, হজ ফরজ হয়েছে দ্রুত করে ফেলেন। এবং এটা মাসআলাটা এরকম যে কারোর উপরে যদি হজ ফরজ হয়, সে যদি 2-3 বছর দেরি করে, এই 2-3 বছর দেরি করলো কোনো, এই জন্য সে তওবা করবে আল্লাহর কাছে, আগে ক্ষমা চাইবে এবং হজ করবে। এই গুনাহের কারণে সে তওবা করবে, কেন দেরি করলো। ভাই আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি এবছর হজে গেলেন না, চিন্তা করলেন আরো 3 বছর 5 বছর পরে করব। আপনি 3 বছর পর্যন্ত বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? আপনি ওই পর্যন্ত সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনার সম্পদ 5 বছর পরে থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আল্লাহ পাক যখনই সম্পদ দিয়েছেন তখনই হজ করতে হবে। এখন আসেন, কতটুকু সম্পদ থাকলে হজ করা যাবে? হজ করতে হবে, তার উপর ফরজ হবে। বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া আসার মতো সম্পদ যদি কারো কাছে থাকে, বাইতুল্লাহতে এখন যাইতে 6 লাখ টাকা লাগে, যদিও আমাদের দেশে এটা অনেক বেশি, অন্য অন্য দেশ থেকে অনেক কম। যাই হোক, আমাদের দেশে যেহেতু এটা হয়ে গেছে, আমি এটা নিয়ে আলোচনা করছি না। 6 লাখ টাকা হলে সে হজে যাইতে আসতে পারবে। এবং তার অধীনে যারা আছে তাদের ভরণ পোষণ, এই 40 দিন বা 35 দিন যে লাগবে যাইতে আসতে, তাদের অধীনস্থ যারা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আরও 2 লাখ টাকা ধরলাম, তাহলে 8 লাখ টাকা, 6 লাখ টাকা, আর পরিবারের খরচ বহনের জন্য আরও 2 লাখ টাকা দিলেন। এই 8 লাখ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। হ্যাঁ, তার ঋণ বাদে, দেনাদায়িক বাদে যদি কারো কাছে 8 লাখ টাকা থাকে তাহলে তার উপরে কি হয়ে গেছে? হজ ফরজ হয়ে গেছে। এখন বলবেন যে হুজুর, এই সব টাকা দিয়ে যদি আমি হজ করে ফেলি তাহলে কি হবে, আমার কিভাবে চলবে? কিভাবে চলবে? আল্লাহু আকবার, এটা আপনি জানেন না যে কিভাবে চলবে। তাহলে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বলছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজের সাথে উমরা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াদ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজের সাথে উমরা আদায় করো, কারণ এই দুইটা তোমার মধ্যে থেকে 2টা জিনিস দূর করে দিবে। 2টা তোমার মধ্যে থেকে কি করবে? 2টা জিনিস দূর করে দিবে। একটা হলো হজ এবং উমরা তোমার মধ্যে থেকে 2টা জিনিস দূর করে দিবে। যেভাবে আগুন স্বর্ণ এবং যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য থেকে খাদ বের করে দেয়। স্বর্ণের খাদ কিভাবে বের করা হয়? আগুনে পোড়ায় বের করা হয় না? রৌপ্যের ভিতরে যদি খাদ থাকে, আগুনে পোড়ায় সেটা বের করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে আগুন স্বর্ণ এবং রৌপ্যের খাদ বের করে দেয়, ঠিক একইভাবে
হজ এবং ওমরা তোমার মধ্যে থেকে দুইটা জিনিস বের করে দেবে, একটা হলো তোমার গুনাহ আর একটা হলো তোমার দারিদ্রতা। হজ এবং ওমরা করেন, আপনি দরিদ্র থাকবেন না, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা হলো মূল কথা। আপনি আজ পর্যন্ত দেখেছেন যে হজ করার পরে কোনো ব্যক্তি গরিব হয়ে গিয়েছে? এমন একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। বরং এটা দেখাতে পারবেন যে মেয়ের বিয়ে দিতে যে দেনা হয়ে গেছে, গরিব হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্যে লস করে গরিব হয়ে গিয়েছে, আছে না এরকম? বাড়ি করতে যে দেনা হয়ে গিয়েছে, বিভিন্ন কারণে মানুষ ধনী থেকে গরিব হয়ে যায়। কিন্তু হজ করার পরে কেউ গরিব হয়ে গেছে এমন একটা দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না পৃথিবীতে। কারণ আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি হজ করবে, ওমরা করবে, তার মধ্যে থেকে আল্লাহ পাক দুইটা জিনিস দূর করে দিবেন, এক হলো দারিদ্রতা আর এক হলো তার গুনাহ। এই জন্য হজ করলে কেউ কখনো গরিব হয় না। আর এটা তো আপনার জন্য একটা পরীক্ষা, এটা আপনার জন্য কি পরীক্ষা। আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সম্পদ, তোমার সন্তান, এটা তোমার জন্য একটা পরীক্ষা। সম্পদ দিয়েছেন কে? সন্তান দিয়েছেন কে? আহা, কত মানুষ লাখ লাখ টাকা খরচ করতেছে, সন্তান হয় না, আছে কিনা এরকম? কত দম্পতি আছে আমাদের কাছে তদবির নিতে আসে, তদবিরে কি হবে আল্লাহ যদি না দেয়, তাই না? কত মানুষ আছে লাখ লাখ টাকা খরচ করতেছে, চিকিৎসা করতেছে, দেশে হচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে, তারপরও বাচ্চা হচ্ছে না। সম্পদ দেন কে? নাকি খাজা বাবা? খাজা বাবার কাছে যে বলবেন নাকি বাবা আমাকে একটা সন্তান দাও, আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে ইমানটা চলে যাবে, সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার ইমান চলে যাবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইবেন কার কাছে? যখন চাইবেন কিভাবে চাইবেন? আপনার মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়তো না, 80 বছর বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আপনিও যখন সন্তান চাইবেন, ছেলে মেয়ে কি দেয় এটা দেখার দরকার নাই, চাইবেন আল্লাহ সুস্থ এবং নেক সন্তান দান করেন। সেজন্য নেক সন্তান হয় এবং সুস্থ হয়, এই সন্তান আপনি আমাকে দান করেন, আল্লাহর কাছে এভাবে চাইবেন। যা হোক, যেটা বলতেছিলাম, সম্পদ এবং সন্তান এটা আপনার জন্য পরীক্ষা। কিভাবে পরীক্ষা? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্তান দিয়েছেন, আল্লাহ পাক দেখতে চান যে সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন, কিভাবে তাদেরকে মানুষ করছেন, তাদেরকে ঈমান শিখাচ্ছেন কিনা, আল্লাহর ভয়, রসুলের মুহাব্বত তার ভিতরে আপনি দিচ্ছেন কিনা, আপনি তাকে আদর্শ মানুষ করছেন কিনা, পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই শিক্ষা তাকে দিচ্ছেন কিনা, তাকে সত্যিকারের মোমেন হিসাবে আপনি তৈরি করছেন কিনা, এটা আপনার জন্য একটা বড় পরীক্ষা। নাকি দুনিয়াদার বানাচ্ছেন, দুনিয়া কামাই করার একটা রোবট তৈরি করছেন, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় অনেকেই ফেল করবে। এখন আমাদের টার্গেট হলো সন্তান কিভাবে দুনিয়া কামাই করতে পারবে, এই শিক্ষা আমরা তাকে দিচ্ছি। সন্তান কিভাবে আল্লাহকে চিনবে, সন্তান কিভাবে আল্লাহওয়ালা হবে, এই পরিকল্পনা আমাদের মাথায় নাই। আমাদের মাথায় শুধু আছে সন্তান কিভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়ার বড়লোক হবে, কিভাবে তাকে সেই মানুষ করা যায়, আমরা সেদিকে আছি। এটা নিয়ে আবার প্রাউড ফিল করে, আমার সন্তান এই করে, সেই করে, এই করে, অমুক করে। আরে ভাই, আপনার সন্তান আল্লাহওয়ালা কিনা আগে সেটা দেখেন। আপনার সন্তান আল্লাহকে চিনেছে কিনা, আপনার সন্তান রসুলের মুহাব্বত অর্জন করতে পেরেছে কিনা, এটা আগে আপনি দেখেন। আরেকটা হলো সম্পদের পরীক্ষা নেওয়া হবে। সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহ পরীক্ষা নেন যে এর মাধ্যমে তুমি যাকাত দাও কিনা, তুমি হজ করো কিনা, তুমি সদাকা করো কিনা, তোমার সম্পদ মানুষের উপকারে আসে কিনা, নাকি কুক্ষিগত করে রেখেছো, এটা আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা এই হজ নিয়ে, হজ, ওমরা, কোরবানি, এর সাথে যাদের নাম একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যাদেরকে কেন্দ্র করে এটা পরিবর্তিত হয়েছে, তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে, তাই না? এই জন্য যখনই হজের কথা বলবেন, কোরবানির কথা বলবেন, ওমরার কথা বলবেন, তাদের নামটি চলে আসবে। পরীক্ষা, আপনার আমার জীবনে পরীক্ষা আছে। আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আর পরীক্ষা করা হবে না, হতে পারে না এরকম। পরীক্ষা তো দিতেই হবে আপনাকে। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি এটা ধারণা করে যে সে বলবে আমি ঈমান এনেছি আর আমি তাকে ছেড়ে দিব পরীক্ষা না করেই? হ্যাঁ, আপনি শুধু বলবেন যে আমি ঈমান এনেছি, আর আল্লাহ পাক বলছেন আমি তাকে পরীক্ষা না করেই কি ছেড়ে দিব? আসলে পরীক্ষার মাধ্যমেই মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। আমরা কি এটা বুঝি, তাই না? পরীক্ষার মাধ্যমে কি হয়? মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। কেউ
প্রমোশনের জন্য পরীক্ষা দেয়, যখন প্রমোশন হয় পরীক্ষা দিতে হয় না? কেউ প্রমোশনের জন্য পরীক্ষা দেয়, কেউ ডিগ্রি অর্জনের জন্য পরীক্ষা দেয়, বিসিএস দেয়, অমক পরীক্ষা তমক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অনার্স পরীক্ষা, মাস্টার্স পরীক্ষায় পরীক্ষা দিতে হয় না? এই পরীক্ষায় যখন পাশ করে তখন তার মর্যাদা বেড়ে যায়, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেন, আর পরীক্ষার মাধ্যমে তিনি বন্ধুত্ব যাচাই করেন যে মানুষটা আমার কতটুকু বন্ধুত্ব লাভ করেছে। আল্লাহ পাক জানেন, কিন্তু দুনিয়ার মানুষের সামনে সেটা প্রকাশ করতে চান। এই জন্য পরীক্ষা আপনাকে দিতেই হবে। বিপদ আপদ মুসিবত পরীক্ষা তিন ধরনের হয়। কয় ধরনের ভাই? তিন ধরনের। এক হলো আল্লাহর আদেশ নিষেধ আপনি কতটুকু পালন করছেন, এটা একটা পরীক্ষা। আল্লাহর আদেশ নিষেধ আপনি কতটুকু পালন করছেন, এটা আপনার জন্য একটা পরীক্ষা। দুই নম্বর পরীক্ষা হলো বিপদ আপদ মুসিবত রোগ বালাই দিয়ে পরীক্ষা করা হবে। আরেক পরীক্ষা হলো কাফের মুশরিক জালিমদের অত্যাচার দিয়ে আপনাকে পরীক্ষা করা হবে। এই তিন ধরনের পরীক্ষা রয়েছে। পরীক্ষা তো সবাই দিয়েছেন, নবীগণ পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিবের একটা হাদিস যদি আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাউন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসাল ফাল আমসাল আও কামা ক্বালা আলাইহি সালাতু তাসলিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় নবীদেরকে। কাকে বেশি পরীক্ষা করা হয়? নবীগণকে বেশি পরীক্ষা করা হয়। এরপরে আল্লাহর যারা বন্ধু আছেন, ওলি আছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তাদেরকে বেশি পরীক্ষা করা হয়। এরপরে যে যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে তাকে তত বেশি পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষার মাধ্যমেই তো বন্ধুত্ব যাচাই হয়। আপনি কোনো পরীক্ষাই দিলেন না, তাহলে আমি বুঝবো কিভাবে আপনি আমার বন্ধু, তাই না? আমি বিপদে পড়লে আপনি কতটুকু সাহায্য করেন, এই পরীক্ষা যখন আপনার সামনে আসবে তখন বোঝা যাবে আপনি আমার কত বড় বন্ধু। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্ব অর্জনের জন্য আপনাকে আমাকে পরীক্ষা দিতে হয়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী পৃথিবীতে এসেছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন যিনি হয়েছিলেন তিনি হলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কে? আল্লাহ পাক তার পরীক্ষার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু, ইব্রাহিমের রব কি করলেন? তাকে কিছু বিষয় পরীক্ষা করলেন। অনেকগুলো বিষয় পরীক্ষা করেছেন। কোন কোন তাফসিরে এসেছে 120টা বিষয় পরীক্ষা করেছেন। তার মধ্যে পরীক্ষা হলো তেনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, নিজের হাতে ছেলেকে জবাই করতে বলা হয়েছিল, তাই না? কুরবানি করতে বলা হয়েছিল। নিজের ছোট্ট দুগ্ধপোষ্য শিশু এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আসতে বলা হয়েছে। এত বড় পরীক্ষা করা হয়েছে। আপনাকে আমাকে করলে পারবো না, কারণ আমরা ওই স্তরের মানুষ নয়। যে স্তরের মানুষ, যে ক্লাসের ছাত্র, তাকে ওই ক্লাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা করা হয়। 5 এর ছাত্রকে ডিগ্রির প্রশ্ন দিয়ে কি পরীক্ষা করা হয় নাকি? 5 এর ছাত্রকে 5 এর প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা করা হয়। ঠিক আপনি বন্ধুত্বের যে পর্যায়ে আছেন আপনাকে ওইভাবে পরীক্ষা করা হবে। নবীগণ, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, বন্ধু। খলিল মানে কি? আল্লাহর প্রিয় বন্ধু। এই জন্য আল্লাহ পাক তাকে এমন এমন পরীক্ষা করেছেন যেটা অবাক হয়ে যেতে হয়। আল্লাহু আকবার। এই হজের সাথে সবগুলো সম্পৃক্ত। হজের সাথে কি? সবগুলো সম্পৃক্ত। আপনার আমার পরীক্ষা, এই হজের মধ্যে দুইটা বিষয় আমি বলতে চাই। একটা হলো আধ্যাত্মিক উন্নতি। এই পরীক্ষায় যদি আপনি পাশ করেন আধ্যাত্মিক উন্নতি রয়েছে। একটা হলো আপনার মালের পরীক্ষা নেওয়া হচ্ছে, যে আল্লাহ পাক যে সম্পদ দিলেন এই সম্পদ ব্যয় করে আপনি হজ করতে কতটুকু প্রস্তুত। আর একটা হলো এর মাধ্যমে আপনার আধ্যাত্মিক উন্নতি রয়েছে। আমরা যদি দেখি, একটা আধ্যাত্মিক উন্নতির একটা সোপান সিঁড়ি শুরু হয়েছিল রজব মাসে। রজব মাস হলো হারাম মাস। এই হারাম মাসের সম্মান করা, সেখানে বেশি বেশি ইবাদত করা, এটা তো মুসলমানের দায়িত্ব। এরপরে রজবের পরে আসলো কি? শাবান। শাবান মাস তো রমজানের প্রস্তুতি মাস। এই জন্য রমজান আল্লাহর হাবিব নিজে বেশি রোজা রেখেছেন, আমাদেরকেও বেশি বেশি রোজা রাখতে বলেছেন। আমরা সেটা করেছি। রজব থেকে শাবানে এসে আমরা আরো বেশি কি করেছি? নামাজ রোজা করার চেষ্টা করেছি। আধ্যাত্মিক উন্নতির দ্বিতীয় ধাপে আপনি কি করলেন? পাড়া দিলেন। রজব মাসের পরে শাবান মাসে আমরা সেটা করার চেষ্টা করেছি। শাবানের পরে আসলে রমাদান। রমজান মাসে আমরা তাকওয়া অর্জনের সর্বোচ্চ চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করে দিয়েছিলেন। আমরা সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি, তাই না? দিনের বেলায় রোজা রেখেছি, রাতের বেলায় কি করেছি?
নামাজে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, ভোর রাত্রে উঠে কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ পড়েছি, সাহারি খেয়েছি, ইফতার করেছি, দান সাদাকা করেছি, চেষ্টা করেছি মানুষের উপকার করার জন্য। এই যে আধ্যাত্মিক উন্নতির তৃতীয় সোপান, আমরা রমজান মাসে সর্বোচ্চ চেষ্টা করেছি। রমজান শেষ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে বলছেন, ধনীরা তো দুনিয়া নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে, তাই না? দুনিয়ার সম্পদ ইত্যাদি ইত্যাদি নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। আল্লাহ পাক বলছেন, রমজানে যে আধ্যাত্মিকতা তুমি লাভ করেছো, এটাকে আরো উন্নত করার জন্য দুনিয়া থেকে একটু কি নাও, একটু রিলিফ নাও, দুনিয়া থেকে একটু ফ্রি হও, চলে আসো আমার ঘরের কাছে। হ্যাঁ, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, সম্পদের পিছনে এত সময় না দিয়ে আমি যে সম্পদ দিয়েছি এটার একটা পরীক্ষা হলো যে তুমি তোমার সম্পদ ব্যয় করে দুনিয়ার সব কাজ ছেড়ে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে একটু আমার ঘরের কাছে চলে আসো। আল্লাহু আকবার। আধ্যাত্মিকতার আরো উন্নতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসো আমার ঘরের কাছে আসো। এবং আদেশটা কিভাবে করেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক যাকে সক্ষমতা দান করেছেন, আল্লাহ বলছেন তার কাছে আমার অধিকার হলো সে আমার ঘরের হজ করবে। অধিকার আপনার উপর যাকে আল্লাহ সম্পদশালী করেছেন, আল্লাহ পাকের ঘরের হজ করা তার উপর দায়িত্ব হয়ে পড়েছে। আদেশটা আল্লাহ পাক এভাবে দিয়েছেন। আল্লাহু আকবার। এটা আল্লাহর অধিকার আর আপনার দায়িত্ব। সুতরাং দায়িত্ব থেকে যদি আপনি দূরে সরে যান, তাহলে আল্লাহ পাক বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। তুমি মনে রেখো, তোমার হজের মুখাপেক্ষী আমি নই। তুমি হজ করবে তোমার জন্য, তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য, তোমার দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য তুমি হজ করবে। এই জন্য এখানে বড় রকম পরীক্ষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এখানে অনেক মুসল্লি রয়েছেন যারা হজে গিয়েছেন, একাধিকবার হজ করেছেন, আর যারা যাইতে পারেন নাই, আল্লাহ পাক সবাইকে আবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন জোরে বলে না, মানে অনেকের মনে হয় যাওয়ার ইচ্ছা নাই নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাইকে হজ করার, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাইরা, এই পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। যে পরীক্ষার সাথে রয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবন এর সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রথম ঘর। এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। বাইতুল্লাহ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন নাই, তিনি পুনর্নির্মাণ করেছেন। বাইতুল্লাহ প্রথম নির্মাণ করেন ফেরেশতারা। এটা আমি পরে আলোচনায় বলবো, বাইতুল্লাহর ইতিহাস ইনশাল্লাহ সময় হলে বলবো। বাইতুল্লাহ 10 বার পুনর্নির্মাণ হয়েছে। সর্বপ্রথম এটা নির্মাণ করেন ফেরেশতারা। এরপরে আদম আলাইহিস সালাম, এরপরে তার সন্তান শীশ আলাইহিস সালাম। হ্যাঁ, চতুর্থবার এটা নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম, পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাকে। কোথায়? নমরুদ তখন ক্ষমতায়। নমরুদ কেমন শাসক ছিল জানেন? সারা পৃথিবী একা শাসন করত, সারা পৃথিবী। হ্যাঁ, সারা পৃথিবী একা শাসন করত। এরকম একজন শাসক ছিল নমরুদ, এরকম ক্ষমতাবান একজন শাসক ছিল। সেই শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেটা পুরোপুরি শিরকে ভরপুর ছিল। তার পরিবার, তার পিতামাতা, তার পরিবার পরিজন, তার দেশবাসী সকলে শিরকের মধ্যে লিপ্ত ছিল। তারা দেবদেবীর পূজা করত, তারা সূর্য চন্দ্রের পূজা করত, এমন পূজার মধ্যে তারা লিপ্ত ছিল। সেইখানে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে জন্মগ্রহণ করে একত্ববাদের, তাওহীদের ঝান্ডা তিনি উড়িয়ে দিলেন। কিভাবে দেখেন, আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হে মুসলিম যুবকরা, একটু কান খাড়া করে শোনো। তোমরা তো এখন ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত আছো, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা যখন যুবক ছিলেন, তখন তিনি শিরকের বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে কিভাবে তার যৌবনকে কাজে লাগিয়ে, তার সমস্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীর শাসক নমরুদের সামনে দাঁড়িয়ে কিভাবে তাওহীদের বাণী ঘোষণা করেছিলেন। একটু শোনো। তোমরা কি করছো? জীবনকে ধ্বংস করে দিচ্ছ ফেসবুক আর ইউটিউবের পিছনে পড়ে। তোমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে, সত্য প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পৃথিবীতে যতবার সত্য প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের দ্বারাই হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা প্রথমে ঈমান এনেছেন, তাদের মধ্যে যুবক ছিলেন বেশি।
যুবকদের দ্বারাই সমাজ পরিবর্তন সম্ভব। আমরা আমাদের দেশে দেখেছি, মুক্তিযুদ্ধের সময় দেখেন না যুবকরা কিভাবে কি করেছে, আমাদের দেশের স্বাধীনতায় তারা অংশগ্রহণ করেছে। যুবকরা যখন ঐক্যবদ্ধ হয় সত্য প্রতিষ্ঠার জন্য, তখন সেটাকে কেউ ঠেকাতে পারে না। এই জন্য তোমাদেরকে ভালো করে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন নবী নন, অনেক জলিল কদর একজন নবী, অথচ তাকে পরীক্ষা দিতে হয়েছে বারবার। তিনি জন্মগ্রহণ করেছেন গুহায়, মায়ের দুধ ঠিকমতো তিনি পান করতে পারেন নাই, 7টি বছর তাকে গোপনে থাকতে হয়েছে। অতঃপর তিনি লোকালয়ে এসেছেন। তরুণ বয়সে আল্লাহকে চেনার জন্য তিনি তার বুদ্ধিকে, তার মানে সেই যুক্তিপূর্ণ কথাগুলো আল্লাহ পাক সূরাতুল আনআমের মধ্যে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তিনি দেখলেন তারকারাজি, তার জাতি তারকারাজির পূজা করে। তিনি বললেন এটাই কি আমাদের রব? যখন তারকা নিভে গেল তিনি বললেন না, যে নিভে যায়, যার অস্তিত্ব থাকে না, সে আমার রব হতে পারে না। এরপরে চন্দ্র উদয় হলো, চন্দ্র দেখে তার জাতি চন্দ্রের ইবাদত করে। তিনি বললেন এটা কি আমাদের রব? যখন চন্দ্র আবার অস্তমিত হলো তিনি তখন বললেন এটা আমার রব হতে পারে না। বুদ্ধি আল্লাহ পাক সেই মেধা তাকে দিয়েছিলেন, এটা আমার রব হতে পারে না যে অস্তমিত হয়ে যায়। আবার যখন সূর্য উঠলো তখন দেখলো যে তার জাতি সূর্যের পূজা করছে। হ্যাঁ, ফালাম্মা রাআশ শামসা বাযিকাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার, বলে এটাই হলো সবচেয়ে বড় রব। তিনি বললেন, আবার সূর্য যখন অস্তমিত হলো তখন তিনি বললেন না, এটা আমার রব হতে পারে না। এরপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই সত্তার দিকে আমার মুখমণ্ডলকে, আমার অস্তিত্বকে আমি ফিরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য এই সব কিছুকে যিনি সুচারুরূপে সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমি মনোনিবেশ করলাম। ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই, আমি এক আল্লাহর প্রতি মানলাম। এই সব কিছু স্রষ্টা। যুবক বয়সে তিনি ওয়াহদানিয়তের সাক্ষ্য দিতে যেয়ে তাকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে। এটা দাওয়াতটা তিনি কিভাবে দিয়েছিলেন? দাওয়াতের কাজ শুরু করেছিলেন তার পিতা থেকে। আগে বাবাকে বললেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিম, এই কিতাবে ইব্রাহিমের কথা স্মরণ করো। কোন কিতাব? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে ইব্রাহিমের এই কথাগুলো, পিতাকে তিনি কিভাবে তিনি দাওয়াত দিয়েছিলেন, এই ডায়লগটা তিনি এখানে তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন চরম সত্যবাদী এবং একজন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম কি চরম? সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম চরম সত্যবাদী ছিলেন, তিনি একজন নবী ছিলেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, স্মরণ করো যখন তিনি তার পিতাকে বললেন ইয়া আবাতি, হে পিতা, ইন্নী ক্বাদ জাআনি ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। হে পিতা, আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন, এগুলোর পূজা কেন করেন যেগুলো কথা শুনতে পায় না? হ্যাঁ, লিমা তা'বুদু, কেন আপনি এর ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, দেখতে পায় না, শুনতে পায় না, ওয়া লা ইগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার করতে পারে না, এদের ইবাদত আপনি কেন করেন? দেখেন পিতাকে দাওয়াত দিচ্ছে, এরপরে বললেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনার কাছে আসে নাই, আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে হেদায়েতের পথ দেখাবো। এই জ্ঞান কোন জ্ঞান ভাই? এটা নবুয়তের জ্ঞান। এটা কোন জ্ঞান? নবুয়ত পেয়েছিলেন, তখন নবুয়তের জ্ঞান তার কাছে এসেছিল। এজন্য তিনি পিতাকে বললেন, পিতা নবুয়ত পাওয়ার পরে আগে পিতাকে দাওয়াত দিলেন, পিতা এমন জ্ঞান আমার কাছে এসেছে যেটা আপনার কাছে আসে নাই, আপনি আমার দেওয়া সেই পথ অনুসরণ করেন, আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে হেদায়েতের পথ দেখাবো, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো, আমি আপনাকে আল্লাহর নৈকট্য লাভের পথ দেখাবো। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে পিতা এই শয়তানদের অনুসরণ আপনি করেন না, এই শয়তানের ইবাদত আপনি করেন না। এই মূর্তি পূজাকে তিনি শয়তানের ইবাদত বলেছেন, আল্লাহ পাক যেটা করেছেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, এই শয়তানের ইবাদত আপনি করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা,
নিশ্চয়ই শয়তান, এগুলি শয়তান করায়। কে করায়? নিশ্চয়ই শয়তান লির রহমান, পরম দয়ালুর কি তার থেকে সে বিতাড়িত, অভিশপ্ত। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। বলছে, হে পিতা, আমি আশঙ্কা করছি রহমানের আযাব আপনাকে স্পর্শ করবে, আপনাকে ধরে ফেলবে। ইন্নী আখাফু আইয়ামাসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। তখন আপনি শয়তান আপনার বন্ধু হয়ে যাবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। আমি আশঙ্কা করছি যে আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে, স্পর্শ করবে, আর তখন শয়তান আপনার বন্ধু হয়ে যাবে, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বললেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি তুমি বিমুখ না হও, অর্থাৎ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমাদের ইলাহ থেকে, আমাদের এই যে দেব দেবী থেকে তুমি যে মুখ ফিরাই নিয়েছো আর যে দাওয়াত দিচ্ছ, এর থেকে যদি তুমি বিরত না হও, তাহলে আমি পাথর দিয়ে আঘাত করে তোমাকে মেরে ফেলবো। কত বড় সন্ত্রাসী কথা, চিন্তা করছেন? সন্ত্রাসী কথা নবীগণ কখনো বলেন নাই, মুসলমানগণ কখনো বলে না। মুসলমানরা সন্ত্রাসী না, বরং যারা ইসলামের বিরুদ্ধে আছে তারাই সন্ত্রাসী। এটা হলো তার প্রমাণ। পিতা তার সন্তানের ব্যাপারে বলছে যে যদি তুমি এই দাওয়াত থেকে বিমুখ না হও, তুমি যে দাওয়াত আমাকে দিচ্ছ এটা থেকে যদি তুমি বিরত না হও, আমাদের দেবদেবী থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে বলছো, এটা থেকে যদি বিরত না হও, আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলবো। কত বড় সাংঘাতিক কথা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন দেখেন, ক্বালা সালামুন আলাইক। হে পিতা, আপনার উপরে রহমত বর্ষিত হোক, সালাম সালাম, শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি এবার রবের নিকটে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। পিতা তো সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। আমার রব আমাকে অনেক ভালোবাসেন, আমার রব আমাকে অনেক ভালোবাসেন। আমি আমার রবের কাছে আপনার ব্যাপারে কি ক্ষমা প্রার্থনা করব? আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আপনাকে ঈমান আনার তৌফিক দান করেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতার সাথে কনভারসেশন যেটা হয়েছিল সেটা আল্লাহ সূরা মারইমের মধ্যে ভাবে বলেছেন। এরপরে তিনি জাতিকে দাওয়াত দিলেন। কিভাবে? একজন যুবক, একজন নবী কিভাবে জাতিকে দাওয়াত দিলেন, এটা সূরা সফফাতের মধ্যে আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথা সফফাতের মধ্যে বলছেন আল্লাহ পাক এভাবে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ক্বালু ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার জাতিকে বললেন। কি বললেন? ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। হে আমার পিতা, হে আমার জাতি, তোমরা কার ইবাদত করছো, কার উপাসনা করতেছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। ইফকুন বলা হয় মিথ্যা, অলিক কোনো কিছু যখন, এটাকে ইফকুন বলা হয়। কি বলা হয়? মিথ্যা বা অলিক, এটাকে ইফকুন বলা হয়। আল্লাহ বলছে আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আল্লাহর পরিবর্তে এই অলিক, এই মিথ্যা উপাসনাগুলোকে, উপাস্যগুলোকে তোমরা ইলাহ হিসাবে মেনে নিয়েছো। মিথ্যা অলিক উপাস্যগুলোকে তোমরা ইলাহ হিসাবে মেনে নিয়েছো। আল্লাহ প্রশ্ন করছেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তাহলে রব্বুল আলামিন, গোটা জগতের স্রষ্টা সম্পর্কে তোমাদের ধারণা কি? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, গোটা জগতের, সমস্ত জগতের স্রষ্টা সম্পর্কে, রব সম্পর্কে তোমাদের ধারণা কি? এভাবে তিনি দাওয়াত দিলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের কওম তারা মাঠে যে, লোকালয় ছেড়ে মাঠে যে তারা মেলা করত। কি করত? মেলায় যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিলেন যে চলো আমাদের সাথে মেলায় চলো। সে কথাটা এখানে আল্লাহ পাক বলছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। তিনি তারকারাজির দিকে তাকালেন। যখন তাকে দাওয়াত দেওয়া হলো রাতের বেলায়, তিনি তারকারাজির দিকে তাকালেন। এরপরে তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, আমি যাব না, আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ ছিলেন। কেন অসুস্থ ছিলেন? কারণ তার জাতি, তার পরিবার, তার পিতামাতা সব জাহান্নামের দিকে যাচ্ছে। এই
এই যে অবস্থা, এটা দেখে তিনি প্রচণ্ডভাবে মানসিক অসুস্থ ছিলেন। নবীগণ তো অনেক উপরের কথা, কোনো মোমেন ব্যক্তিও এটা মেনে নিতে পারে না যে একজন মানুষ জাহান্নামে যাবে, সে সুস্থ থাকবে, এটা মোমেন ব্যক্তিও মেনে নিতে পারে না। প্রত্যেক মোমেনের দায়িত্ব হলো অপর ভাইকে জাহান্নাম থেকে রক্ষা করার ব্যাপারে চেষ্টা করা। নবীগণ তো এই জন্যই শুধু এসেছেন, নবীগণ তো পৃথিবীতে এসেছেনই এই জন্য যে মানুষকে শিরক বিদআত থেকে, মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে তাদেরকে সেভ করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দেখানো, আল্লাহকে চেনানো, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে প্রস্ফুটিত করা, এটাই ছিল নবীগণের দায়িত্ব, তাদেরকে জান্নাতের পথ দেখানো। এই জন্যই তো নবীগণ পৃথিবীতে এসেছেন। যুগে যুগে এত নবী আল্লাহ পাঠিয়েছেন শুধু মানুষের হেদায়েতের জন্য, মানুষ যেন জান্নাতে যেতে পারে সেই পথ দেখানোর জন্য। এজন্য যখন কোনো নবী দেখেন যে তার জাতি এভাবে গোমরা হয়ে যাচ্ছে, নবীগণ সুস্থ থাকতে পারেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো ছিলেন তাওহীদবাদীদের নেতা। তাওহীদবাদীদের কি ছিলেন? নেতা ছিলেন। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, সম্ভবত 124 আয়াত নাম্বার, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কিছু বিষয় পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, তিনি একেবারে 100% 100তে 100 নাম্বার পেয়ে তিনি পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তো আল্লাহ পাক বললেন আমি তোমাকে জাইলুকা লিন-নাসি, সমস্ত মানব জাতির নেতা বানিয়ে দিলাম। হ্যাঁ, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বললেন যে আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সূরা হাজের মধ্যে বলেছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর এখানে বলছেন সমগ্র মানব জাতির নেতা। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তাওহীদবাদীদের নেতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তো ফাকালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, তো সবাই চলে গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালামকে পিছনে ফেলে তারা মেলায় চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি আস্তে আস্তে করে তাদের মন্দিরের মধ্যে ঢুকলেন। মন্দিরে ঢুকে দেখে যে অনেক দেবতা বানানো, তাদের সামনে খাবার থাকে না, ভোগ দিয়ে রাখছে, খাবার দিয়ে রাখছে। এটা আমার কথা না ভাই, কোরআনের কথা, আপনারা দেখবেন সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন ফাকালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, তিনি সেখানে ঢুকে দেখলেন খাবার, এখন বলছে খাস না কেন, তোদের সামনে খাবার, খাস না কেন? ফাকালা আলা তাকুলুন, খায় না কেন? তখন বললো মা লাকুম লা তানতিকুন, আরে তোমরা কথা বলো না কেন, খাচ্ছ না, কথা বলছো না, আমি তো তোমাদের সাথে কথা বলতেছি, কথা বলছো না কেন? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এরপরে তিনি সজোরে তাদেরকে আঘাত করলেন, সজোরে আঘাত করলেন। রেওয়ায়েতে আসছে যে কুঠার দিয়ে তিনি আঘাত করে সবগুলোকে ভেঙে তছনছ করে দিলেন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে তছনছ করে দিলেন। আর বড় যেটা ছিল ওর গাড়ে কুঠার বাঁধায় রাখলেন। ফাআকবালু ইলাইহি ইয়াসিফুন, অতঃপর মানুষ যখন সেখান থেকে ফিরলো, মেলা থেকে ফিরে আসলো, ক্বালা তা'বুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, এখানে এর আগে যে ঘটনা, ফিরে আসার পরে দেখলো যে তাদের এইটা তছনছ হয়ে গেছে। কে ভাঙছে? বললো যে ইব্রাহিমের কাজ, কারণ সে আমাদের দেবতাকে পছন্দ করে না, আর সেই ছিল বাড়িতে, আর সবাই তো লোকালয় মানে মেলায় চলে গিয়েছিল। ইব্রাহিমকে ডাকা হলে তিনি বললেন যে আচ্ছা, যার কাঁধে কুড়াল বাঁধানো আছে তাকেই না জিজ্ঞাসা করো, কে ভাঙছে তাকে জিজ্ঞাসা করো। নমরুদের সামনে দাঁড়িয়ে কথা বলছে এক যুবক, একত্ববাদকে প্রতিষ্ঠার জন্য কেমন কথা বলছে। তো সবাই বলছে আরে ও কি কথা বলতে পারে নাকি? বলছে যে কথা বলতে পারে না, যে তার এগুলোকে রক্ষা করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমরা কি করে তার ইবাদত করো? এরপরে এখানে যেটা বলছে যে তোমরা নিজে হাতে তাকে তৈরি করেছো আর নিজেই তার ইবাদত করছো, তার পূজা করছো, নিজে বানিয়ে নিজে তার ইবাদত করছো। ফাআকবালু ইলাইহি ইয়াসিফুন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি তার ইবাদত করছো যা নিজে তৈরি করেছো, নিজে খোদাই করে নিজে বানিয়ে তার ইবাদত তোমরা করছো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, বলছেন বরং আল্লাহ পাক তোমাদেরকে এবং এই যার পূজা করছে সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকু ফিল জাহিম, তখন নমরুদ বলল তাকে শাস্তি দেওয়ার জন্য একটা প্রাসাদ নির্মাণ করো। তো বড় রকম আগুনের একটা কুণ্ডলী তৈরি করা হলো,
হ্যাঁ, তাকে আগুনে পুড়িয়ে মারা হবে। কি করা হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আসলে শাস্তি, নরমাল শাস্তি দিয়ে তাকে হত্যা করার কথা বলা হয়েছিল, কিন্তু শয়তান এসে বলল যে না, এভাবে শাস্তি দিলে তোমাদের দেবতা যে অপমান করা হয়েছে দেবতার, এভাবে শাস্তি দিলে তার কি হবে না, খুশি হবে না। তোমরা যদি তোমাদের দেবতাকে খুশি করতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারতে হবে। বুদ্ধি দিল কে? ইবলিস, শয়তান। বড় মুরব্বী সেজে, বুড়া সেজে, মুরব্বী সেজে তাদের কাছে সে বুদ্ধি দিল যে একে আগুনে পুড়িয়ে মারো, তাহলে দেবতা খুশি হবে। বলে হ্যাঁ তাই তো। তখন তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য কি করা হলো? বড় আগুনের কুণ্ডলি পোড়ানো হলো দীর্ঘকাল যাবৎ। কোন রেওয়ায়েতে আসছে যে 40 দিন পর্যন্ত, কোন রেওয়ায়েতে 3 মাস পর্যন্ত আগুন জ্বালানো হলো। আগুন যখন প্রচন্ড তাপদাহ হলো তখন তাকে আগুনে ফেলানোর জন্য চেষ্টা করা হলো। ফেলবে কিভাবে আগুনের মধ্যে? তো একটা চরকি বানানো হলো, চড়ক গাছ বানানো হলো। তার এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো, অন্য মাথায় চরকি ঘুরায় তাকে আগুনের মধ্যে ফেলা হবে, বেঁধে ফেলা হলো। আল্লাহ! কিন্তু ওই চরকি আর ঘোরে না, রহমতের ফেরেশতারা এসে আটকায় ধরেছে। চরকি আর ঘোরে না। শয়তান আবারও আসলো, এসে বলল যে এখানে একটা কাজ করতে হবে, তাহলে চরকি ঘুরবে। কি করতে হবে? যে এখানে যুবক যুবতীদেরকে এনে বেবিচার করাতে হবে, তাহলে এই চরকি ঘুরবে। কারণ শয়তান তো দেখতেছে ফেরেশতারা আছে, আর যেখানে অশ্লীল কাজ করা হবে, জেনা বেবিচার করানো হবে, তো ফেরেশতারা চলে যাবে, তারপরে চরকি ঘুরবে, এর আগে ঘুরবে না। 40 জোড়া যুবক যুবতীদেরকে এনে এখানে বেবিচার করানো হলো, জেনা করানো হলো। সত্যি ফেরেশতারা চলে গেল, চরকি ঘুরলো। এই 40 জোড়া যুবক যুবতী, যেসব মহিলারা ওখানে এই কাজ করেছিল, তাদেরকে রাজকীয় টিকা দেওয়া হলো, চিহ্ন দেওয়া হলো, তাদের কপালে কালো লাল দাগ দেওয়া হলো। এই টিপ নেয় না কপালে, এই টিপের প্রচলন এখান থেকে এসেছে। ভালো করে খেয়াল করবেন। এখন আপনার ঘরের মহিলারা টিপ নেবে কিনা এটা জানার পরে আপনি একটু সিদ্ধান্ত নেবেন। টিপের প্রচলন এখান থেকে এসেছে, যদিও আমাদের মা বোনেরা সেই হিসাবে টিপ নেয় না, কিন্তু প্রচলনটা তো এখানে এসেছে, যার ইতিহাসটাই হলো নোংরা একটা ইতিহাস। যারা এরকম নোংরা কাজ করেছিল তাদেরকে চিহ্ন দেওয়া হয়েছিল যে এরা হলো সেই মহিলা। কথা বোঝা গেছে? যদিও তাদেরকে সম্মানের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এটা কোনো সম্মানের কাজ নয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো আগুনে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ করলেন। কি আদেশ করলেন আমরা সবাই জানি। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে যখন ফেলে দেওয়া হয়, আল্লাহ সাথে সাথে বাঁধনগুলো, যে বাধা ছিল সমস্ত বাঁধনগুলো কি হয়ে যায়? পুড়ে যায়, ভস্ম হয়ে যায় সাথে সাথে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিছুই হয় না। আরে কি আজীব কাণ্ড! আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পোশাক তাকে পরিয়ে দিলেন ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতে পোশাক পরিয়ে দিলেন। এরপরে জিবরিল আমিন আসলেন, এসে বললেন যে আপনি আমার কাছে বলেন, আমি সমস্ত আগুন নিভিয়ে দেই। আমার 600 নূরের পর্দা আছে, একবার ঝাপটা দিলে সব আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি এবং সমস্ত সৃষ্টি জগৎ যা আছে কারোর কাছে আমি সাহায্য চাই না। আমার যদি সাহায্যের দরকার হয় আমার মালিক আমাকে সাহায্য করবেন। আর আমরা সাহায্যের জন্য দৌড়াই কোন দিকে? সামান্য বিপদে পড়লে ঈমান নষ্ট হয়ে যায়, সামান্য বিপদে পড়লে ঈমান নাই। কোথায় কোথায় দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে? কবরের কাছে, জীবিত মানুষের কাছে, ইত্যাদি ইত্যাদি, সে বিভিন্ন জায়গায় যে সাহায্য চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনকে ফিরিয়ে দিলেন যে আমার সাহায্যের দরকার হলে আমার মালিক আছে, তিনি করবেন। আল্লাহু আকবার। বলেন যে মালিককে বলেন, বলে তিনি তো দেখতেছেন, আমার বলার কি আছে? তিনি তো দেখতেছেন আমি কি। তিনি যদি মনে করেন যে আমার প্রয়োজন আছে, তিনি আমাকে বাঁচাবেন। এটা হলো ভালোবাসা যখন গভীর হয়ে যায়, ভালোবাসা যখন গভীর হয়, ভাষা সেখানে নীরব হয়ে যায়। আপনি এবার এরকম করেন না। আপনি বিপদে পড়লে চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো এখানে একটা ভালোবাসার উচ্চাঙ্গের একটা কথা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন। কিভাবে হেফাজত করলেন? আল্লাহ আগুনকে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডা হয় না, আবার ইব্রাহিম কষ্ট পাবে। শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মধ্যে 40 দিন ছিলেন। কয়দিন? পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি জীবনের সবচেয়ে শান্তিতে ছিলাম এই 40 দিন। এত শান্তিতে ইব্রাহিম কখনো থাকতে পারিনি, কারণ তার জীবনটাই ছিল সংগ্রামী জীবন। সারা জীবন কষ্ট করতে হয়েছে,
বলে আমি সবচেয়ে শান্তিতে ছিলাম এই 40 দিন। আল্লাহ পাক জান্নাত থেকে সেখানে খাবার থেকে দিতেন। যার আগুন থেকে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে এরপরে তিনি রওনা দিলেন, বলে আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। তিনি বললেন আমি এবার রবের দিকে প্রত্যাবর্তন করলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় এখান থেকে আবার আমরা আলোচনা শুরু করব। সবাই একটু আগে আগে আসার চেষ্টা করি, তাই না? আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন।